আসসালামু আলাইকুম। এখন যে ফ্রেমে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শহরের যে ময়লা পানিগুলো আছে যে নিষ্কাশনের জায়গা, সেটা হচ্ছে এটা। আমি যদি কম্পেয়ার করি এটাকে বনরূপার মাঝখানে যে খালটা আছে, যেটা খিলক্ষেত আর কাওলাকে আলাদা করছে, অথবা মাঝখান দিয়ে গেছে, যেটা ওইটার সাথে এটাকে তুলনা করা যায়। সো এটা হচ্ছে সেই একটা ছোট রোড, এটা এখানকার যে মেন রোড সেটার সাথে কানেক্ট হয়েছে পার্কওয়ে, যেটা উডল্যান্ড পার্কওয়ে। আবার পার্কওয়েটা কানেক্ট হয়েছে I-45, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল, ওকে। I-45 নট ইন্টারন্যাশনাল বাট ডেফিনেটলি ন্যাশনাল, বাট এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আর এটা হচ্ছে সেই খালটারই এই পাশের অংশ। এইখানে ডেফিনেটলি একটা স্লুইস গেট আছে। অনেকেই আমরা একটা সুইচ গেট বলি, এটা হচ্ছে সুইচ গেট না, এটা হচ্ছে স্লুইস গেট, SLUICE। নিশ্চয়ই সব সিভিল ইঞ্জিনিয়াররা এটা জানা, কিন্তু অনেকেই আমি দেখছি এটা স্লুইস গেটটাকে সুইচ গেট বলে, যে সুইচ টাইপা গেট কন্ট্রোল করা হয় এদিকে সুইচ গেট। আসলে তা না, এটা হচ্ছে স্লুইস গেট, ওকে। আর এখানে হচ্ছে পাথর দেওয়ার কারণটা কি কে বলতে পারবে? ওকে, আমরা যে সময় ওপেন চ্যানেল ফ্লো পড়ছি, তখন যেটা ছিল যে কোনো একটা চ্যানেলকে, ওপেন চ্যানেলকে যদি মাঝখানে এরকম কোনো একটু বাধা দেওয়া যায়, বাধা দেওয়ারও কারণ আছে, সেটা বেশি ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে, সেদিকে না যাই। সো এখানে মানে টার্বুলেন্ট ফ্লোটা থাকে, মানে অনেক দ্রুত যে ফ্লোটা আছে, এটাকে যদি আমরা ওই একটু লিনিয়ার ফ্লো করতে চাই, স্রোত কমাইতে চাই, তখন এটা ওয়াইডটা বাড়ায় দিতে হয়। যখন চ্যানেলের ওয়াইডটা বাইরে যায়, যে কোনো জিনিসের ওয়াইডটা বাইরে গেলে উইড যে সময় বাড়ে, উইড বাড়লে মানে সেকশন যে সময় টোটাল ক্রস সেকশন যে সময় বাড়ে, তখন ফ্লোটা কমে যায়। কিউ সমান থাকে চ্যানেলের মানে টোটাল পরিমাণটা, কোয়ান্টিটি। যে সময় চ্যানেলটা এরকম ওয়াইড হয়ে যায়, তখন কিন্তু ফ্লোটা কমে যায়। আর ফ্লোটাকে আরও কমানোর জন্য এখানে এই পাথরগুলো দেওয়া, ফ্রিকশনে ফ্লোটা কমে। আর আপনি বলতে পারেন যে হ্যাঁ, এখানে একই উইড না, একই উইড না, এখানে ঘাস বিভিন্ন কারণে এইগুলা ভরে যায়, তারপরে আবার হচ্ছে মেনটেনেন্স করে আবার এরকম ওয়াইড রাখা হয়। কোনো কিছুই ফ্রি না। এই যে একেবারে মনে হয় যে ওই যে বনরূপার পাশ দিয়া লেকটার পারে খালিদ ফাজাকে নিয়ে এখানে সাইকেল চালাইতাম, ঠিক ওইরকম লাগতেছে না ঘাসগুলাকে? আমার কাছে ওইরকম লাগতে আছে, আপনাদের কাছেও নিশ্চয়ই। সো খালিদ ফাজাকে নিয়ে কিছু সাইক্লিংয়ের কিছু ভিডিও আছে, ওইখানে দেখা যাচ্ছে আমার আগে কেউ গেছিলো ওইখান দিয়ে গিয়ে আবার ফিরে আসতেছে। আর আমরা যে মাঠে খেলি, সেই মাঠটা কিন্তু জাস্ট এই যে ভিতরে সবুজ দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ওই মাঠটা। মনে হয় না যে আমরা অনেক ভিতরে জঙ্গলের মধ্যে খেলি, না, আসলে এটা অনেক জঙ্গল না, এটা হচ্ছে জাস্ট লাইক কত ফিট, 20 to 30 ফিটের একটা উইথের একটা সিরিজ অফ ট্রিজ, যেখানে হচ্ছে নিচে দিয়ে অনেক বুশেস, যে কারণে মনে হয় যেটা একেবারে অন্ধকার মনে হয়, আসলে এখানের প্যাটার্নটা এরকম করছে, যে কারণে এটার নাম লেক উডল্যান্ড। আর এখানকার লেক উডল্যান্ড না, মানে উডল্যান্ডস। সো এই উডল্যান্ডসের কারণ হচ্ছে এটা, এখানের প্রত্যেকটা বাড়ি এরকম প্রাইভেসি দেওয়া। লাইক এই বাড়িটা ভিতর থেকে যদি এদিকে তাকানো যায় রাস্তার দিকে, মনে হবে যে একটা বিশাল জঙ্গলের মধ্যে আছে। যেমন এইখানেও তাই দেখা যাচ্ছে, এখানে বিশাল জঙ্গল আছে, আসলে তা না। এখানে গাছগুলাই হচ্ছে এরকমভাবে যে প্রত্যেকটা বাড়ির প্রাইভেসি লেভেল বাড়ানোর জন্য এই গাছগুলো দেওয়া হয়েছে। আর এই যে গাছের এন্ডগুলো আছে, এই এন্ডগুলো থেকে জাস্ট 20 ফিট 30 ফিট ভিতরেই বাড়িগুলা। সো একদিন এটাকে আমি উপরের গুগল ম্যাপ থেকে দেখানোর চেষ্টা করব। আমাদের দেশের এরকম জায়গা নিশ্চয়ই কোথাও আছে, আমার এখন মনে পড়তেছে না, যেখানে হয়তো এইভাবে বাড়ি ঘর করা পসিবল। এইটায় উডল্যান্ডসে মনে হয় যে
মানে এত সুন্দর করে প্ল্যানটা করা, এবং এখানে নতুন করে আর বাড়ি করার কোনো সুযোগ নেই। এখানে যারা থাকতে চাবে ওদের বাড়ি থাকার উপায় হচ্ছে বাড়ি কিনতে হবে, আইদার অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতে হবে, অত বাড়িতে ভাড়া থাকা যায়, পুরো বাড়ি নেওয়া যায়। সো এখানে থেকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গাটায় চাইলে আরও সুন্দরভাবে মেনটেন করে আমাদের যে জায়গাগুলো আছে, মানে এই জায়গাগুলো মেনটেন না, তো এটা তো মেনটেন করাই আছে, এটা হয়তো মানে এখানে লোকজন আরও বেশি থাকলে হয়তো এটাই একটা পার্ক হয়ে যেত। আমাদের সেজন্য তো এটা একটা বিশাল পার্ক, এখান থেকে অনেক মানুষ ছবি উঠাতে আসতো, এখানে যারা ছবি উঠাইতো, কিন্তু এখানে আসলে এদিকের লোকজন ছবি উঠাতে আসবে না, কারণ এর চেয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাট এজ দে মেনটেন্ড ইট, এবং যে কার্ভগুলো আছে, ঢালুগুলো আছে, ঘাসগুলো আছে, আমি প্রথমে কিন্তু দূর থেকে মনে করছিলাম এটা বুঝি গল্ফ খেলার ইয়ার্ড, গল্ফ ইয়ার্ড, বাট আসলে তা না, এটা হচ্ছে জাস্ট একটা ময়লা পানির চ্যানেল। ময়লা পানি বলা যায়, অথবা হচ্ছে স্ট্রম ওয়াটার, বৃষ্টির পানি যেগুলো আছে ওইগুলোর চ্যানেল। বৃষ্টির পানিগুলো যে রাস্তায় জমতে পারবে না, রাস্তার এখান থেকে এইভাবে কার্ভ করা আছে, যে কারণ হচ্ছে যে এখানে যে পাশ দিয়ে যে ড্রেনগুলো আছে এই ড্রেনে চলে আসবে, আবার এদিকে পানিগুলো এই ড্রেনে আসবে। এখান থেকে এরকম কিছু ইনলেট আছে, যে ইনলেট দিয়ে পানিগুলো ঢুকবে। তো এখানে একটা মজার ব্যাপার বলি, আমাদের দেশে থাকলে কী হইতো, সরি আসলে রেফারেন্সগুলো এভাবে টানা উচিত না, একটু উপরের কভারটা খোলা থাকতো, আর ওপরের কভারটা খোলা থাকলে কী হইতো, এখানে হয়তো কেউ পড়তো এসে, কুকুর টুকুর যাই কিছু হোক। কিন্তু এইখানে কিন্তু তা না, এদিকের থেকে কেউ যদি যায়, যে কোনো দিক দিয়ে যাওয়ার মনে করলো এদিক দিয়ে যাওয়া উপায় আছে, এখানে কিন্তু হরিণ আছে প্রচুর। এটা একটু বলি, এখানে কিন্তু প্রচুর হরিণ আছে, যেমন হিংস্র কোনো প্রাণী নেই, কিন্তু হরিণ আছে প্রচুর। সো দিনের বেলা হরিণ দেখা যায় কখনো কখনো। যা হোক, তো এইখানের এই কভারটা একটা দেখার মতন জিনিস। এখানে ভিতর দিয়ে হচ্ছে ইনলেটের ওপেনিং আছে, এবং ওভারফ্লো হলে তারও উপর দেওয়া যাবে। আবার উপরে এটা হচ্ছে ভিতরের যদি বিষাক্ত কোনো গ্যাস থাকে সেগুলো বের হওয়ার জন্য জায়গা। আলটিমেটলি একটা সুন্দর জায়গা। সো এই এটাই হচ্ছে পার্কের শুরু। এই পাশ থেকে যারা আসে ওরা এদিক দিয়ে ঢুকে, আমরা কখনো এদিক দিয়ে ঢুকিনি, এটা আমাদের জন্য সবচেয়ে দূরের এন্ট্রি। আবার এদিক দিয়ে আসলে প্রথমে পরে হচ্ছে টেনিস কোর্ট, আর আমরা যে পাশ থেকে আসি সেই পাশ দিয়ে আসলে প্রথমে পরে পার্কিং, তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, সুইমিং পুল, বাস্কেটবল, সবুজ মাঠটা তার পাশে, তারপরে কিছু বন জঙ্গল পার হয়ে তারপরে টেনিস কোর্টটা। সুন্দর, আমার কাছে ভালোই লাগে। আর এদিকে শব্দ হচ্ছে যে কিছু একটা যাচ্ছে, যে এখানে আমি দুইটা জিনিস দেখছি, এক হচ্ছে মুরগি, শব্দটা কোন দিকের থেকে আসতেছে আমি বুঝতেছি না, হয় এদিকের থেকে অথবা এদিকের থেকে। যদি উপর থেকে আসে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে কাঠবিড়ালি, আর যদি মাটির লেভেলের থেকে আসে তাহলে কাঠবিড়ালি, বাট কখনো কখনো এটা মুরগি হয়। আমার একটা রেকর্ডিং আছে, এখানে একটা আমাদের দেশের দেশি মুরগিগুলো না যেরকম, এখানে এরকম কিছু মুরগি আছে আর কি। ওরা এখানে কাঠবিড়ালিগুলা একটু ভয় পায় মানুষকে, কিন্তু মুরগিগুলো একদমই ভয় পায় না, ওরা ওদের মতো আছে, যদিও বন মুরগি। আর কাঠবিড়ালিগুলো তো আমার ভিডিও দেখছেন আগে, যে বাদাম খাইতে আসে। ওকে, কোনো একটা সিগারেটের বাট পাচ্ছেন, একটা চিপসের প্যাকেট, পটেটো চিপসের প্যাকেট। একদিন হয়তো আমাদের বাংলাদেশেও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, লোকজন সচেতন হবে। আসলে একটা দিন চিন্তা করি যে যদি গভর্নমেন্টের, সিটি কর্পোরেশনের একটা লোকও না থাকে, কিন্তু যারা ইউজার, যারা এই চিপসগুলো খায়, ওরা যদি এগুলো রাস্তা না ফেলে, তাহলেই কিন্তু আমাদের শহরটা, দেশটা পরিষ্কার হয়ে যায়। আমরা যদি নির্দিষ্ট স্থানে ময়লা যদি ফেলি, দ্যাটস ইট। ওই এখানে ওরা গ্যাদারিং করতেছে। সো এটা কি
ওই এটা কি কারো বাড়ি নাকি হচ্ছে পার্কেরই অংশ? এন্ট্রির জায়গা দেখতেছি না। ওকে, কোনো একদিন হয়তো ওইদিকে যাবো, নেক্সট এন্ট্রি পাবো ডেফিনেটলি। এটা অন্য পাশ দিয়ে কিছু রাইড দেখা যাচ্ছে এই পাশ থেকে। ওকে, ভিডিও বড় হওয়ার আগে আসসালামু আলাইকুম।